আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ক্লাস। আজকে ক্লাস নাম্বার 5। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে কিভাবে একটি ওয়ার্ডপ্রেসের থিম প্ল্যাগইনগুলো এক্সট্রা ইনস্টল করবেন। আজকে আপনাদেরকে একটি প্যাকেজ দেখাবো। প্যাকেজ কি? গত 4 নাম্বার ক্লাসটি ভরে যান, 5 নাম্বার ক্লাসে ফোকাস করুন। 5 নাম্বার ক্লাসে দেখাবো আমরা একদম ফ্রেশ সিএমএস এর মধ্যে আপনি কিভাবে ইনস্টল করবেন। কিরকম ইনস্টল করবেন দেখেন, এই যে একটি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, একটা ই কমার্স ওয়েবসাইট। ঠিক এরকম একটি ই কমার্স ওয়েবসাইট আপনি এক ক্লিকে ইনস্টল করেন মাত্র 10 মিনিট সময়ে। 10 মিনিটের মধ্যে এমন একটি ওয়েবসাইট রেডি করে ফেলবেন। কোনো থিম সিলেক্ট করতে হবে, মানে কোনো থিম এক্সট্রা করে ইনস্টল করতে হবে না, প্ল্যাগইন এক্সট্রা করে ইনস্টল করতে পারবেন না। একদম প্যাকেজ, অর্থাৎ একটা থিম সিলেক্ট করবেন, ওই থিমের সাথে সব অটোমেটিক চলে আসবে। কিভাবে সেটা চলুন দেখে আসি। আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে দেখেন একদম কিচ্ছু নাই, সব খালি। এই যে কোনো প্ল্যাগইন নাই, কোনো থিম নাই, একদম থিম সব খালি, একদম খালি। যেটা আমরা থিম ইনস্টল করার পরে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে যেরকম পাই। আচ্ছা, এখানে অনেকের মেসেজ থাকবে, এই মেসেজগুলো আমি এই টিক চিহ্নগুলো উঠাই দিছি, এখানে মেসেজগুলো নাই, এখন একদম ক্লিয়ার আছে, অর্থাৎ ড্যাশবোর্ডটা পুরো ফ্রেশ। তো ফ্রেশ ড্যাশবোর্ডে আপনি কিভাবে করবেন, আমরা যাব একটা থিমে যাচ্ছে। আমি অ্যাপারেন্সে ক্লিক করলাম। এখানে আমাদের যে থিমটি আছে বাই ডিফল্ট 2020 থিম, এই থিমটাই আমাদের ছিল, আগেও ছিল, এখন আছে। এটার ওয়েবসাইটটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, ওয়েবসাইটটা কিন্তু এরকম। এই সাইটটাতে আমরা সেম এরকম একটা সাইট রেডি করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই। শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে কি করছি। আপনাদেরকে জানাই যে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং শেখার জন্য স্কেল আপ আইটি আয়োজন করেছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং গুগল অ্যাড মাস্টারি কোর্স। লাইভ কোর্সে ভর্তি চলছে। ডাটা ড্রিভেনটা কি? ডাটা ড্রিভেন হচ্ছে একজন অডিয়েন্স এরকম একটি প্রিমিয়াম ওয়েবসাইটে এসে সে কি করে, তার অ্যাক্টিভিটি কি। সে এখানে আসলো, এখান থেকে যে প্রোডাক্ট দেখতেছে, এই প্রোডাক্টে সে অ্যাড টু কার্ট করতে পারে। হ্যাঁ, অ্যাড টু কার্টের পরে সে বিভিন্ন জায়গায় ক্লিক করতে পারে। হ্যাঁ, সে কোন পেজে যাইতেছে, চেক আউট করতেছে কিনা, প্রাইস দেখতেছে কিনা, এবং সে পারচেস করতেছে কিনা, এই টোটাল অ্যাক্টিভিটি ট্র্যাক করে তাদেরকে আবার পুনরায় রিমার্কেটিং করাই হচ্ছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। এখানে বিস্তারিত লেখা আছে। ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং কি আপনারা একটু পরে নেবেন, এবং 100% সেলের জন্য এই ধরনের ডিজিটাল মার্কেটিংই শিখতে হয়। আপনারা যারা নর্মাল ডিজিটাল মার্কেটিং শিখতেছেন উইদাউট ডাটা ড্রিভেন, তারা কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবেন না। তো চলুন আমাদের ক্লাসে চলে যাই। তা আমরা এখানে একটা থিম সিলেক্ট করব। আমরা অ্যাপারেন্সে গেলাম, অ্যাপারেন্স থেকে উপরে অ্যাড নিউতে গেলাম, থিমে। এখানে আমরা লিখব শপিং বা বেস শপ লিখে আপনার ইন্টার করার দরকার নেই, বেস শপ লিখলেই চলে আসবে অনেকগুলা শপ স্টোর। যে কোনো একটা শপ স্টোর আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে যেটা আপনাদেরকে দেখাইছি বেস শপ, এটা আমি সিলেক্ট করব। এখানে আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম। আপনার ওয়েবসাইটের স্পিড এবং ডোমেন হোস্টিংয়ের স্পিড অনুসারে সময় নিতে পারে। এখন অ্যাক্টিভ বাটনে প্রেস করব। অ্যাক্টিভ বাটনে প্রেস করার পরে আমার যে 2020 থিমটি ছিল এটারে সিলেক্ট করে আমি এখানে ডিলেট অপশন থেকে ডিলেট করে দিলাম, ইয়েস করে দিলাম। 2020 থিম এখন আর নাই। আচ্ছা, এখানে দেখেন আমার অনেকগুলা রিকমেন্ডেশন প্ল্যাগইন দিয়ে দিছে যে এই প্ল্যাগইনগুলো হইলে তুমি এরকম একটি ওয়েবসাইট বানাইতে পারবা। এই ওয়েবসাইটটাতে এই প্ল্যাগইনগুলো লাগছে। কি প্ল্যাগইন? আপনার ক্লাসিফাইড ওয়াইজ, ডেমো ইনস্টলার, এলিমেন্টার, প্রোডাক্ট কম্পেয়ার, কুইক ভিউ, উইশ লিস্ট, ই কমার্স ইত্যাদি। তা আমরা এখানে দেখেন বিং ইনস্টল প্ল্যাগইন, এখানে ক্লিক করব। এখানে 7টা প্ল্যাগইন আছে। আমরা এখান থেকে বাল্ক ইনস্টল করব, অর্থাৎ প্ল্যাগইনের এই যে টিক চিহ্নটা, এখানে টিক চিহ্ন দিব, সবগুলো আমাদের টিক চিহ্ন হয়ে যাবে, সবগুলো সিলেক্ট হয়ে গেল। বাল্ক অ্যাকশনে গিয়ে আমি ইনস্টল সিলেক্ট করব এবং অ্যাপ্লাই বাটন থেকে অ্যাপ্লাই প্রেস করব। কিছুক্ষণ সময় নেবে। এখানেও আপনার ইন্টারনেট স্পিড, আপনার কম্পিউটারের র্যাম স্পিড এবং আপনি যে ডোমেন হোস্টিং নিছেন সেটার স্পিড ডিপেন্ড করে এটা কত দ্রুত আপনার কাজ করবে। একটু সময় দিতে হবে। সবগুলো যখন ইনস্টল হয়ে যাবে তখন আমাদের পরবর্তী স্টেপ আমরা ডেমো ইনস্টল করব। দেখেন, সবগুলো প্ল্যাগইন যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনার এরকম আসবে যে প্রত্যেকটি প্ল্যাগইন ইনস্টল হয়ে গেছে, এরকম প্ল্যাগইনগুলো এভাবে চলে আসবে। তো আমাদের এখানে ওকমার্সে একটু প্রবলেম দেখাইতেছে, আমরা একটু রিটার্ন করি। রিটার্ন করলে
একটি প্লাগইন মেবি ইনস্টল হয় নাই, এটা হচ্ছে Woocommerceটারে আমরা এক্সট্রা আবার ইনস্টল করে নেই। হ্যাঁ, আমাদের Woocommerce ইনস্টল হয়ে গেছে। খেয়াল রাখতে হবে আপনাকে যে এখানে যতগুলো প্লাগইন আছে প্রত্যেকটা যাতে ইনস্টল হয়। ইনস্টল না হলে কিন্তু অ্যাক্টিভ লেখাটা আসবে না, মাস্ট বি ইনস্টল হইতে হবে। এখন আমরা এখান থেকে আবারও সব বাল্ক সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাকশনে যাব, অ্যাক্টিভে সিলেক্ট করব, অ্যাপ্লাই দিব। প্রত্যেকটা থিম আমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে যতগুলা রিকমেন্ডেশন আছে প্লাগইন প্রত্যেকটা অ্যাপ্লাই হইতে হবে। এখন আবার আমরা অ্যাপ্লাই হওয়ার পরে রিটার্ন টু দ্য ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখব যে আমাদের ড্যাশবোর্ডের অবস্থাটা কি হয়েছে, যে প্লাগইনগুলো ইনস্টল হয়েছে সেগুলো আসছে কিনা। দেখেন আমি যখন ড্যাশবোর্ডে রিমুভ করলাম তখন আমাকে এলিমেন্টারে নিয়ে আসবে। এখানে ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনি কি করবেন, এখানে উপরে দেখেন WP অ্যাডমিনের পরে যে admin.php এখান থেকে শুরু করে আপনার এই পেজটা সম্পূর্ণ সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিয়ে আবার এন্টার করবেন। তাহলে আবার আপনি আপনার ড্যাশবোর্ডে ফেরত চলে যাবেন। দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম এখানে। তো ড্যাশবোর্ডে আসার পরে আমাদেরকে দেখেন উপরে ড্যাশবোর্ডে ডেমো ইনস্টল নামে একটি মেসেজ রয়েছে। এই মেসেজ যদি এখানে না আসে আপনারা কিন্তু অ্যাপারেন্সের নিচেও কিন্তু ডেমো ইনস্টলার হিসাবে পাবেন। এই যে ডেমো ইনস্টলার, দেখেন এখানে কিন্তু ডেমো ইনস্টলার হিসাবে একটি ইনস্টলার রয়েছে। তো এখান থেকে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে আপনাকে এরকম একটি ড্যাশবোর্ড দেখাবে। এখান থেকে দেখেন কিছু প্রিমিয়াম প্লাগইন রয়েছে এবং কিছু ফ্রি রয়েছে ডেমো। তা আমরা ফ্রিটা অবশ্যই রিকমেন্ডেশন করতেছি, যেখানে আমরা সম্পূর্ণ প্র্যাকটিস করার জন্য একটি ওয়েবসাইট বানাবো। তো আমি এটা সিলেক্ট করে এখানে ইনপুট লেখা আছে, আমি ফ্রিতে ক্লিক করলাম। এখানে ফ্রিতে ক্লিক করার পরেই দুইটা কিন্তু আমার হয়ে চলে আসছে। আর প্রোতে দেখেন 3টা আছে। আপনি যদি টাকা দিয়ে পারচেস করেন তাহলে এই 3টার থেকে একটা নিতে পারেন, আর যদি ফ্রি চালাইতে চান তাহলে এইটা আপনি ইম্পোর্ট করতে পারেন। আমি এখানে ইম্পোর্টে ক্লিক করলাম। এখানে ইম্পোর্ট হওয়ার আগ পর্যন্ত আপনাকে এই সাইট থেকে বের হওয়া যাবে না, অর্থাৎ ক্লোজ করা যাবে না। তার মানে এখানে একটু সময় নেবে, আপনাকে একটু সময় দিতে হবে। আমি ইয়েস ইনপুট ডেমোতে ক্লিক করলাম এবং অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা কমপ্লিট না হয়। দেখুন যখন ই-কমার্সের ডেমোটা ইনস্টল হয়ে যাবে তখন আপনার উইন্ডোতে এরকম একটি মেসেজ বেশি আসবে, সাকসেসফুল। এই যে সময়টা নেয় এটা কারো কম্পিউটারে 10 মিনিট 15 মিনিটও নিতে পারে ডেমো অনুসারে। আসলে কতগুলো ডাটা আছে এর উপর ডিপেন্ড করে কিন্তু ডেমোটা ইনস্টল হয় এবং আপনার ওয়েবসাইটটা লোড হয়। এই কারণে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। যদি আপনার 5 থেকে 10 মিনিট বা 15 মিনিটও লাগে আপনি একটু ওয়েট করবেন, তাহলে আপনার ডেমোটা 100% ইনস্টল হবে। এখন আমরা ভিজিট মাই সাইডে ক্লিক করলাম। দেখেন আমাদের ওয়েবসাইটের চেহারাটা এখন দেখবেন আপনি সম্পূর্ণ চেঞ্জ। দেখেন ওয়াও, আমাদের ওয়েবসাইটে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু একটা কমপ্লিট ওয়েবসাইট ইনস্টল করা শিখে গেলাম একদম এক ক্লিকে। আপনাকে কোনো এক্সট্রা প্লাগইন কালেক্ট করতে হলো না, আপনাকে এক্সট্রা থিম কালেক্ট করতে হলো না। 4 নাম্বার ক্লাস আমরা যেটা দেখাইছি ওইভাবে করলে আপনি কাস্টমাইজ সম্পূর্ণ করতে পারেন। এইখানে কিন্তু আপনি আরও দ্রুত কাস্টমাইজ করতে পারেন 5 নাম্বার ক্লাসে। তো একটা ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং করতে কিন্তু বাইরের এরকমই একটা ওয়েবসাইটের পিছনেই আপনাকে কাজ করতে হবে। তাই যারা ডিজিটাল মার্কেটিংয়ের ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং করতে চান তাদের 100% এরকম একটা ওয়েবসাইট থাকা দরকার এবং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি প্র্যাকটিসটা করতে পারবেন। তো আমাদের এই 5টা ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি ফ্রিতে এরকম একটা প্রিমিয়াম ওয়েবসাইট তৈরি করবেন। তো এইটা কিন্তু আমাদের দেখেন সেম আগের এই ওয়েবসাইটের মতন একদম হুবহু সেম। এখানে কিন্তু আমাদের এই যে দেখেন এই সেটটা সম্পূর্ণ রূপে আমাদের একদম পূর্বের সাইডের মতন হয়ে গেল। আমি এখানে প্রোডাক্টে ক্লিক করে কিন্তু প্রোডাক্টের ডিটেলসগুলোও দেখতে পারতেছি। এই প্রোডাক্টের ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে, অ্যাড টু কার্ট রয়েছে, অ্যাড টু উইশ লিস্ট রয়েছে, কম্পেয়ার রয়েছে, হ্যাঁ ডিটেলস রয়েছে। তো এরকম একটি ই-কমার্স ওয়েবসাইটের ব্যাকএন্ডেই কিন্তু আমাদের যারা ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং করে, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে ব্র্যান্ডিং করি বা ওই ব্র্যান্ডিংয়ের ওই প্রোডাক্টগুলোকে সেল করি, ডিজিটাল মার্কেটিং কি আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা আই বাটনে আমাদের প্লে লিস্টে দেখে নেবেন। তো এই যে ডিজিটাল মার্কেটিং আমরা করব ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং, সেই কারণে কিন্তু আপনাদেরকে স্কিল-আপ আইটি ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংয়ের গুগল এড মাস্টার কোর্সে আহ্বান জানাচ্ছে এবং এইখানে কিন্তু আমরা শিখব একটি অ্যাডভান্স অডিয়েন্স অ্যাক্টিভিটি ট্র্যাকিং, যেখানে আমরা তাদেরকে ট্র্যাক করে পুনরায় রিমার্কেটিং করব এবং
এই রিমার্কেটিংটা আসলে কি, ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যারা জানেন না একটু পরে নেবেন। আপনার বিজ্ঞাপন দেখে যে সকল অডিয়েন্স আপনার ওয়েবসাইটে জিমেল থেকে, ইউটিউব থেকে, ম্যাপ থেকে, ডিসকভারি অ্যাড থেকে, ডিসপ্লে থেকে বা গুগল সার্চ থেকে আসবে, তারা এসে কি কি অ্যাক্টিভিটি করছে, অর্থাৎ অ্যাক্টিভিটি বলতে কি জিনিস, অ্যাক্টিভিটি বলতে তারা এখানে এসে কোথায় কোথায় ক্লিক করতেছে, এখানে হোমে ক্লিক করছে কে, তারপর হচ্ছে কোন প্রোডাক্টে ক্লিক করেছে, প্রোডাক্টের প্রাইস দেখেছে, ধরেন এখানে প্রোডাক্ট এটাতে ক্লিক করেছে, এই যে সিঙ্গেল প্রোডাক্টে সে আসলো, সে যে প্রোডাক্ট পেজে আসলো এবং এইখান থেকে সে অ্যাড টু কার্ট কয়টা অ্যাড টু কার্ট করলো, সেটার প্রাইস কত, হ্যাঁ সেটার ভ্যালু কত, এবং এই যে অ্যাড টু কার্ট করার পরে সে চেক আউট করেছে কিনা, এই প্রত্যেকটা বিষয় একটা ইউজারের অ্যাক্টিভিটি বলা হয়। অথবা সে সার্চ দিয়েছে, কি নামে সার্চ দিয়েছে, সেইখানে চেক আউটে গেল কিনা, চেক আউটে যাওয়ার পরে কতক্ষণ সে এইখানে চেক আউট করার পরে সে কি চিন্তা করছে, এই ফর্মটা ফিল আপ করছে কিনা, হ্যাঁ এই যে টোটাল বিষয়টা, এবং কত টাকার প্রোডাক্ট সে চেক আউটে নিয়ে আসছে এবং পারচেস করছে কিনা, প্রত্যেকটা অ্যাক্টিভিটি ট্র্যাক করা হচ্ছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। তো আপনি যদি এই প্রত্যেকটা অডিয়েন্সকে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করতে পারেন এবং সেটাকে আবার পুনরায় রিমার্কেটিং করতে পারেন, তাহলে 100% সেল হবে। এই কারণে আমরা ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আসছি। ভর্তির সময় খুব স্বল্প, আপনারা দ্রুত আমাদের ওয়েবসাইটে আসুন, ফার্স্ট পেজই আমাদের এই ভর্তির ইনফরমেশন পেয়ে যাবেন। আশা করি আপনারা, এখানে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে কিন্তু আপনাদের অ্যাডমিশনটা নিয়ে নিতে পারেন। কিভাবে এখানে অ্যাডমিশন নেবেন সেই ধরনের ভিডিও দেওয়া রয়েছে এবং গুগল অ্যাডের গুরুত্ব দেওয়া রয়েছে, আপনারা এটা দেখে কিন্তু এখান থেকে অ্যাডমিশন নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।